আপনি আপনার ডকুমেন্টগুলো একটির জায়গায় আরেকটি আপলোড করে দেন। এখন এটার সমাধানটা কি? এটার সমাধানটা শুধু একটাই ওয়ে আছে। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। ভুল কিন্তু আপনি করেন নাই, ভুল কিন্তু অন্য কেউ করছে। কিন্তু সেই ভুলের সমস্যার সমাধান কিন্তু আপনাকেই করতে হবে এবং সেটার খেসারত কিন্তু আপনাকে দিতে হবে। দেখুন, আমাদের এই পরিবারে এক ভাই মেডিকেল সার্টিফিকেট এবং বিদ্যুৎ বিলের ফটোকপির জায়গায় কিন্তু তার এনআরআই কার্ডটা তিনি আপলোড করে দেন। বাট তিনি কিন্তু আপলোড করে নাই, অনেকেই কিন্তু দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স গুলো করে থাকেন। দেখুন, আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন এই ধরনের সমস্যা করছেন এবং তিনি কিন্তু কমেন্ট করছেন এবং এই ভাই ব্রাদার কিন্তু তিনি কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখতেছেন। তো এরকম যদি হয়ে যায় তাহলে আপনার করণীয় কি, কিংবা আপনি কি অনুমোদন পাবেন কিনা, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকেন। ভাই, আপনার বিএসপির প্রোফাইল থেকে কখনো আপনি অনুমোদন পাবেন না যদি আপনি আপনার ডকুমেন্টগুলো একটির জায়গায় আরেকটি আপলোড করে দেন। এখন এটার সমাধানটা কি? এটার সমাধানটা শুধু একটাই ওয়ে আছে। এটা আপনি চেক করবেন আপনার বিএসপির প্রোফাইল থেকে এবং সেখান থেকে যদি দেখেন যে উল্টাপাল্টা আপলোড করে দিয়েছে বাট আপনার কিছু করার নাই, এখন শুধু অপেক্ষা দেখবেন যে অনুমোদন দেয় কিনা। যদিও কিন্তু অনেকের অনুমোদন দেয় না, যদিও তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্স অনুমোদন দেয় বা যদি না দেয়, যদি দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ। এটার খেসারতটা হচ্ছে যখন আপনি আবার নবায়ন কিংবা রিনিউ করবেন তখন আপনাকে পোহাতে হবে। আর অলরেডি যদি আপনার অনুমোদন না দেয়, মানে রিজেক্ট করে দেয়, তাহলে অবশ্যই আপনার এই পেপারগুলো আবার পুনরায় আপলোড করতে হবে এবং সেগুলো হচ্ছে সঠিক জায়গায় সঠিকভাবে সঠিক সাইজে আপনাকে আপলোড করতে হবে। এখন আপনি নিজেই করেন কিংবা দালালের মাধ্যমে করেন, অবশ্যই আপনার বিএসপির প্রোফাইলটি আপনার ফোনে লগ ইন করা থাকতে হবে, তাহলে কিন্তু এটার আপনার সমস্যার সমাধানটা করতে পারবেন। বর্তমান সময় অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আদৌ সময়, মানে বর্তমান সময় স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাবো কিনা। আমি অনেক ভিডিওতেই বলছি এখন বর্তমান সময় আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আপনি কখনোই পাবেন না। তবে হ্যাঁ, আপনার অনলাইন কিন্তু ই ড্রাইভিং লাইসেন্স যেটা হচ্ছে বিএসপির প্রোফাইল থেকে আপনি নামিয়ে নিয়ে আপনার মোবাইলের মাধ্যমে শো করে সকল কাজগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। গাড়ি চালাতে পারবেন, চাকরি করতে পারবেন, ফুয়েল ভরতে পারবেন এবং হাইওয়েতে বা মহাসড়কে আপনি গাড়ি কিংবা বাইক চালাতে পারবেন। বাট এটার কোনো প্রবলেম নাই। যদি আপনি স্মার্ট কার্ডটা হাতে পান তাহলে অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, ই পেপার ড্রাইভিং লাইসেন্স কিংবা অনলাইন কপি যদি আপনি মোবাইলে কিংবা সেটা শো করান তাহলে কিন্তু আপনি মামলা খেতে পারেন। অবশ্যই আপনার জেনুইন ডকুমেন্ট এবং অরিজিনাল ডকুমেন্ট আপনি রাখতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। আর যে সকল ভাই ব্রাদার যারা এই ধরনের খপ্পরে পড়তেছেন বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন অনলাইনের মাধ্যমে কিংবা অফলাইনে দালালের মাধ্যমে যে মাত্র 7 থেকে 8 দিনে ড্রাইভিং লাইসেন্সটি পাইয়ে দেবে, তাহলে মনে করব এখন বর্তমান সময়ে আপনি তেল পাওয়া আর স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পাওয়া সোনার হরিণের মতো হচ্ছে। কারণ এখনকার সময় কখনোই আপনি পাবেন না। তবে হ্যাঁ, আপনি অনলাইন কপি দিয়ে আপনি সকল কাজগুলো করতে পারবেন। অনুমোদন দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি অনুমোদন নাও দেয় তাহলে আপনার কাছে আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনি একবার বিএসপির প্রোফাইল থেকে একটু চেক করে নেবেন যে সঠিক জায়গায় সঠিক পেপারটি আপলোড করা হয়েছে কিনা। মেডিকেল সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট এবং ডোপ টেস্ট যদি পেশাদার হয় এবং আপনার বিদ্যুৎ বিলের, তাহলে আপনি জেনুইন ভাবে বুঝতে পারবেন যে আপনার সমস্যাটা কোথায়। তাহলে আপনার দালালের পিছনে কিংবা অন্য অন্য কারোর পিছনে আপনাকে আর ঘুরতে হবে না। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনার মতামত জানাতে পারেন, অবশ্যই পেজটি ফলো করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।